পরে ফিরলে করব। এখনই করুন বাবা, আমরা বলে দেবো আপনাদের ছেলেদের। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। এখন না জানতে পারলে আমার তো আবার ভাত হজম হবে না। আচ্ছা, তাহলে বলেই ফেলি। শোনো সবাই, আমি ঠিক করে ফেলেছি, অনেক তো সংসার হলো, এবারে আমি সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যাব। ও মা, এ আবার কেমন কথা? এমন কথা বলতে তোমার মুখে আটকালো না? না না গিন্নি, ঠিক করে ফেলেছি। এমন বাবু আনা করে তো জীবন প্রায় শেষ, অনেক হয়েছে। এবার সব ছেড়ে ছুড়ে সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াবো। ওরে বড় বৌমা, ছোট বৌমা, তোমরা হাঁ করে দাঁড়িয়ে কেন? আরে যাও যাও, ডাক্তার ডাকো, না হলে ভূতের ওঝা ডাকো। আমি ততক্ষণে এক বালতি জল তার মাথায় ঢালি। যাও যাও। কি হয়েছে বাবার? মা? আরে দেখছো না, নির্ঘাত মাথা গরম, না হলে পেট গরম। কোন ডাক্তার ডাকবো মা? হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি? হোমিওপ্যাথি, কবিরাজি, ডাক্তার বদ্যি সবাইকে ডাকো। হায় হায়, সুস্থ মস্তিষ্কে ঘর থেকে বেরোলো আর এই অবতার হয়ে ফিরলো। আমার একজন চেনা জানা জ্যোতিষী আছে, তাকে ডেকে লাভ হবে। আরে ডাকো ডাকো, যাকে পারো তাকে ডাকো, এমনকি পুলিশকেও ডাকতে পারো, বুঝলে? বাহ, কি করো তোমরা? পুলিশ দমকল এসে কি করবে শুনি? আমি কি ঘরের সব লুট করে পালাচ্ছি নাকি? আমি তো যাব সবকিছু ত্যাগ করে, খালি হাতে, কোনো পিছুটান ছাড়াই। এই, তুমি আর নাটক করো না তো। যাও যাও, স্নান করে এসো, খেতে দিচ্ছি সবাইকে। হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি স্নান করে নিন, আমাদেরও খিদে পেয়েছে। সন্ন্যাসীর আবার কিবা খাওয়া, কিবা স্নান। আচ্ছা বেশ, সংসারে যে কদিন আছি এখনকার নিয়মগুলোই পালন করি। কি হচ্ছে বলো তো দিদি ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। সে কি ছাই, আমিও কিছু বুঝতে পারছি। ভালোই তো ছিলেন, হাসি খুশি মানুষ একজন, হঠাৎ করে কি হলো? মা বললেন শুনলি না? পেট গরম, ঊর্ধ্ববায়ু। কি হবে দিদি তাহলে? একটাই মাত্র শ্বশুর, তিনিও চলে গেলে আর শ্বশুর পাবো নাকি? তুইও কিন্তু মহা ফাজিল হচ্ছিস দিনে দিনে। সব তোমার থেকেই শিখছি দিদি ভাই। এখন তোমার ওই ঝিঙে চিংড়িটা দাও তো, বেশ আয়েশ করে খাই। দাঁড়া, বাটিতে করে দিচ্ছি, আর তোর বানানো মোচা ঘন্টটাও নিচ্ছি আমি। ও দিদি ভাই, তুমি যে বললে মোচা, থোড় এইসব অখাদ্য খাওয়ার খাও না। সব তো মুখে বলেছি মাকে শোনানোর জন্য। এত সুন্দর মোচা ঘন্ট বানিয়েছিস, না খেয়ে কি আর থাকা যায়? আর মার সামনে যে আমার সাথে রেষারেষির নাটক করো, সেটা কেন বলো তো? তুই এখনো কচি বউ, এখন এসব তুই বুঝবি না। সংসারের একঘেয়েমি দূর করতে একটু নাটক নাটক ভাব আনতে হয়, তাহলে সম্পর্কগুলো কেমন নিরামিষ হয়ে যায়। সত্যি দিদি ভাই, তুমি এখন পাক্কা বৌমা। আমি না মাঝে মধ্যে তোমাকে বুঝেই উঠতে পারি না। এসব কি শুনছি বাবা? তোরা একটু তোর বাবাকে বোঝা, মাথায় ভূত চেপেছে যেন। সত্যি বাবা, তুমি কি একবারও মায়ের কথা ভাববে না? এত বছর তো সকলের কথা ভাবলাম, এবার সব কিছু ত্যাগ করে একটু ধর্মকর্মে মন দিতে চাই। ঠাকুর দেবতা তো এই বাড়িতেই আছে বাবা, মায়ের এত বড় ঠাকুর ঘরে তো